নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত একটি খবর। এবার সুপ্রিম কোর্টে টেট সংক্রান্ত যে রিভিউ মামলা সেটি আরও জোরদার হয়ে গেল। কেন জোরদার হয়ে গেল বলছি এবং কেন এটি আরও পাওয়ারফুল হয়ে গেল সেটির ব্যাখ্যা আজকে আপনাদের করব ভিডিওর মাধ্যমে। এবং আজকের যে মামলার হিয়ারিং হওয়ার কথা ছিল স্পেশাল এডুকেটরদের সেই সংক্রান্ত আপডেট দেব এবং ত্রিপুরার যে টেট সংক্রান্ত মামলা তারও আপডেট দেব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই যে বিষয় সেটি হচ্ছে, দেখুন আজকের ডেটে অর্থাৎ 12ই ফেব্রুয়ারি 2026 দুপুর 1:07 রিভিউ পিটিশনস নতুন করে ফাইল হয়েছে একটি, এবং এটি কেন এত গুরুত্বপূর্ণ তার ব্যাখ্যাতে আমি আসব। দেখুন এটি ফাইল করেছে কারা, দেখুন বিশিষ্ট বিটিসি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনস উত্তরপ্রদেশ। বিটিসি যে টিচার অ্যাসোসিয়েশনস তাদের পক্ষ থেকে এটি রিভিউ ফাইল করা হয়েছে। এবং দেখুন ভার্সেস হচ্ছে স্টেট অফ মহারাষ্ট্র, এবং যার ডায়েরি নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন, এবং স্টেটাস দেখুন পেন্ডিং। প্রথমত বিটিসি যে বেসিক ট্রেনিং কোর্স 6 মান্থসের বা অন্য ক্ষেত্রে কিছু বেশি সময়ের ধরে, তো এই বিটিসি কোর্স যারা করেছেন তাদের টিচার সংগঠনের পক্ষ থেকে মামলা কেন এত গুরুত্বপূর্ণ, চলুন এবার সেটি দেখে নেওয়া যাক। দেখুন রয়েছেন পীযূষ শর্মা। আর্লিয়ার কোর্ট ডিটেলসে গিয়ে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্টের মামলার উল্লেখ রয়েছে 1 সেপ্টেম্বর 2025 যার জাজমেন্ট বেরিয়েছিল, জাজমেন্ট টাইপ ফাইনাল। তো এবার দেখুন কেন এত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। মূল যে টেট মামলার যে জাজমেন্ট কপি সেখানের 168 নম্বর প্যারাগ্রাফে কি লেখা ছিল সেটা একটু দেখে নিই। দেখুন কি লেখা ছিল, এনসিটিজ নোটিফিকেশনস অলসো reinforces this requirement by stating that teachers working in unaided private schools or those already in positions as of 31st March 2015 must qualify the TET within the stipulated period. The language of both the RT Act and the notifications leaves no room for ambiguity that even those teachers appointed prior to the RT Act, if not qualified, must meet the TET requirement within the grace period granted. অর্থাৎ 31 মার্চ 2015 কর্মরত সমস্ত গভর্নমেন্ট বা প্রাইভেট স্কুলের টিচার তাদের যদি টেট কোয়ালিফিকেশনস না থাকে তাহলে স্টিপুলেটেড টাইমের মধ্যে তারা টেট কোয়ালিফিকেশনস অর্জন করবে, সেই বিষয়টি কিন্তু বলা হচ্ছে। মাস্ট মিট দ্য টেট রিকোয়ারমেন্ট উইদিন দ্য গ্রেস পিরিয়ড গ্র্যান্টেড, অর্থাৎ গ্রেস পিরিয়ড যেটি দেওয়া হয়েছিল তার মধ্যে করবে সেটি বলা হচ্ছে। অনলি দোজ অ্যাপয়েন্টেড, শুধুমাত্র তারা অ্যাপয়েন্টেড প্রায়র টু 3 সেপ্টেম্বর 2001 অর্থাৎ 2001 আগে নিযুক্ত টিচার্স ইন অ্যাকর্ডেন্স উইথ অ্যাপ্লিকেবল রিক্রুটমেন্ট রুলস অর দোজ কভার্ড বাই স্পেসিফিক এক্সেপশনস, বা যারা নির্দিষ্ট এক্সেপশনসের মাধ্যমে কভার্ড রয়েছে। দেখুন ব্র্যাকেটে কি লেখা ছিল, এক্সাম্পল স্পেশাল বিটিসি অর ডিএড কোর্সেস ওয়ার এক্সেমটেড, তাদেরকে ছাড় দেওয়া হয়েছিল। দেখুন এই প্রসঙ্গে বলা হচ্ছে যে বিটিসিরা কিন্তু 2001 আগে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছিল তাদের এক্ষেত্রে ছাড় দেওয়ার বিষয়টি কিন্তু উল্লেখ ছিল, কিন্তু একেবারে ফাইনাল যে জাজমেন্ট পার্ট সেখানে গিয়ে কিন্তু এটির উল্লেখ নেই। এবার কথা হচ্ছে এই যে বিটিসি কোর্সের জন্য যে ছাড় সেটি 2001 আগে নিযুক্ত টিচারদের জন্য শুধু প্রযোজ্য নয়, কারণ এনসিটির যে নোটিফিকেশনস সেখানে যাদের এক্সেম্পট করা হয়েছিল তার মধ্যে এই যে বিটিসি টিচার্স তাদেরও কিন্তু উল্লেখ ছিল। অর্থাৎ 2001 আগে নিয়োগের ক্ষেত্রে শুধু নয়, 2001 পরেও কিন্তু বিটিসিদের ছাড় দেওয়ার বিষয়টি রয়েছে, এবং মূল টেট মামলার জাজমেন্ট কপিতে কিন্তু এটি একটু ছুঁয়ে যাওয়া হয়েছিল বিষয়টি। দেখুন স্পেশাল বিটিসির উল্লেখ ছিল। তো এই স্পেশাল বিটিসি টিচার্সদের সংগঠনই কিন্তু এই রিভিউ পিটিশনস মামলা ফাইল করেছে, এবং এখানে নতুন করে যে ডেটা ইনপুট বা যদি কোনো ডকুমেন্টারি সাপোর্ট বা ডকুমেন্টস আপডেট জাজেদের কাছে প্লেস করা হয়
এবং যদি বিষয়টি পরিষ্কার সওয়ালের মাধ্যমে তুলে ধরা যায়, তাহলে কিন্তু এনসিটির যদি 23শে আগস্ট 2010-এর নোটিফিকেশনের যদি মান্যতা থাকে এবং তার যদি এক্সেমশনের মান্যতা থাকে, তাহলে পুরো সমস্যার কিন্তু সমাধান হয়ে যায়। তো এই কারণে এত গুরুত্বপূর্ণ এই রিভিউ পিটিশনস মামলা, যেটি করেছেন বিটিসি শিক্ষকদের সংগঠন। তো চলুন এবার দেখে নিই পরের আপডেট দেখুন, স্পেশাল এডুকেটরদের যে মামলা, সেটির হিয়ারিংয়ের জন্য লিস্টেড ছিল আজকে 12ই ফেব্রুয়ারি 2026 অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে। কজ লিস্টের সিরিয়াল নাম্বার ছিল 11। যদিও এই মামলার জাজমেন্ট কপি এখনও পর্যন্ত আপডেট হয়নি, তবুও এক্ষেত্রে আমরা যে শুনানি নিশ্চিত হয়েছে সেটি বলতে পারছি না। তো এর যে পরবর্তী ডেট হিয়ারিংয়ের, যদিও এটি কম্পিউটার জেনারেটেড রয়েছে, দেখুন 17ই ফেব্রুয়ারি 2026। তো আজকের যে কি হলো, তার যে জাজমেন্ট বা আপডেটেড অর্ডার কপি যখনই সেটি আপডেট হবে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রসঙ্গত জানাই, আজকে পশ্চিমবঙ্গের যে স্পেশাল এডুকেটরদের বিষয়ের কিন্তু শুনানি হওয়ার কথা ছিল। যাই হোক, পরবর্তী যে আপডেট, যেটি গতকালই হিন্ট দিয়েছিলাম, দেখুন স্টেট অফ ত্রিপুরা ভার্সেস সজল দেবের যে মামলা, সেটি শো করছিল 13ই ফেব্রুয়ারি হিয়ারিংয়ের জন্য কম্পিউটার জেনারেটেড, যার লাস্ট হিয়ারিং হয়েছিল 19শে নভেম্বর 2025। সেই কম্পিউটার জেনারেটেড ডেট দেখুন এক্সটেন্ড হয়ে গেছে, অর্থাৎ 20শে ফেব্রুয়ারি 2026 দেখাচ্ছে, অর্থাৎ 13ই ফেব্রুয়ারি কিন্তু, অর্থাৎ আগামীকাল এর হিয়ারিংয়ের কোনো সম্ভাবনা নেই। এবং 20শে ফেব্রুয়ারিও কিন্তু হিয়ারিং আদৌ হবে কি না সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তার কারণ এই মামলার যে ভাগ্য সেটি রয়েছে মূল টেট মামলার সঙ্গে জড়িয়ে। সুতরাং মূল টেট মামলার যদি নীতিগত সিদ্ধান্তের জায়গাটা যদি পরিষ্কার না হয়, তো মূল টেট মামলার যতক্ষণ না আউটকাম আসছে, এই মামলার শুনানি হবে বলেও মনে হয় না। তো যাই হোক, এই ছিল আজকের আপডেট। কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং 3টি ডিফারেন্ট বিষয়ে আপনার যে মতামত সেটি অবশ্যই কমেন্ট করুন। এবং যারা এই চ্যানেলে নতুন, তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।